সুন্নত নাই, নফল নাই, মুখে নাই দাড়ি, হ্যাঁ, নামাজ নাই, প্রস্রাব করে পানি নাই, সারা বছর কোনো খবর নাই, নবীর এশকে একদিনে পাগল হয়। আর তোমার মতো কুলাঙ্গারের সামনে নবী এসে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক এত অপদার্থ দিয়ে নবীকে বাড়ান নাই, সর্বোচ্চ মাকামে আল্লাহ পাক রাসূলকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। টুনটুনা টুনটুন। ওদের নামাজ সব মনে মনে, নামাজ সব সময় নাকি 24 ঘন্টা নামাজের মধ্যেই থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলতে গেলে সারা রাত, সারা দিন, মাস, বছর বলেও শেষ করা যাবে না। কারণ আল্লাহ পাকের পরেই যার স্থান এই পৃথিবীতে, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নিজের ব্যাপারেও বলেছেন, গোটা সমুদ্র, সাগর, নদী নালার সকল পানিগুলো যদি তোমরা যদি কালি বানাও, আর যদি সমস্ত বৃক্ষরাজিগুলো যদি তোমরা বৃক্ষরাজি গাছপালাগুলো যদি কলম বানাও, লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু মহান রব্বুল আলামিনের গুণগান লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তারপরেই আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, মর্যাদা দিয়ে মর্যাদার আসনে আল্লাহ পাক তাকে বসিয়েছেন। তার গুণগান বলে শেষ করার মতো না। কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বর্ণনা করতে গিয়ে, প্রশংসা করতে গিয়ে, শান মান তুলে ধরতে গিয়ে কেউ আজও পর্যন্ত শেষ করতে পারে নাই, শেষ করাও সম্ভব না। সুবহানাল্লাহ। কিন্তু এমন একজন নবী আমরা পেয়েছি, এই নবীর ফজিলত, এই নবীর মান, শান সব নবীদের চাইতে আল্লাহ পাক বেশি দিয়েছে। সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত ইজ্জতওয়ালা, কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নবীদের চাইতে তার পাওয়ার থাকবে বেশি, এবং তার ইজ্জত থাকবে বেশি, সম্মান থাকবে বেশি, সব চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ওনার যে মান মর্যাদা সেটা তো আছেই, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবীর মান, শান, মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, সমস্ত নবীর মান, সম্মান, ইজ্জত, মর্যাদা একত্রিত করলে যে পরিমাণ হবে, আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে আরো বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবীর ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দেননি যে রাহমাতুল লিল আলামিন, তিনি সমস্ত জগতের জন্য, সমস্ত মানুষের জন্য, সমস্ত পৃথিবীর জন্য, এটা আল্লাহ কখনোই বলেননি। বরং আকাশ এবং জমিনে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত বিষয়ের জন্য, সমস্ত জিনিসের জন্য হচ্ছেন রহমত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तमाम জগতের জন্য তিনি হচ্ছেন রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য কবিতার ভাষায় বলেন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়ে জমিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখির মাদবুদ ফখরুল আউয়ালিন। বলেন আল্লাহু আকবার। এত মর্যাদা আল্লাহ পাক তাকে দিয়েছে। ছোট্ট কিছু মর্যাদার কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তা হলো, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ি, সালাম পেশ করি। করি কি করি না? সবাই বলেন, করি কি করি না? করি। দুরূদ এবং সালামের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক যে ঘোষণা দিয়েছেন, সেই কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা,
আল্লাহ রসুল বলেন, যদি কোনো ব্যক্তি আমার উপরে দরুদ পড়ে একবার, কয়বার? সবাই বলুন, একবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি আশার, আল্লাহ পাক তার উপরে রহমত নাজিল করেন 10 বার। দরুদ কয়বার? আর পড়বে কার উপরে? দরুদ পড়বে কার উপরে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে পড়বে কয়বার? একবার। একবার দরুদ পড়ার পরিবর্তে আল্লাহ পাক ওই বান্দার উপর রহমত নাজিল করবেন 10 বার। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক 10টা রহমত নাজিল করে ক্ষান্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 10টি মর্তবা সম্মান আল্লাহ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী আর বলেন, শুধু 10টা মর্যাদা দিয়ে ক্ষান্ত হবেন না, রব্বুল আলামিন ওই বান্দাকে একবার দরুদ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবন থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যখন কোনো দোয়া করে, বান্দা যখন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, ওই দোয়ার পূর্বে যদি দরুদ না পড়া হয়, দরুদ এবং সালাম যদি না পড়া হয়, আল্লাহর রাসূল বলেন ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ পাক ওই দোয়াটা আসমানের সাথে ঝুলিয়ে রাখেন, কবুল করেন না। যেই দোয়ার শুরুতে দরুদ এবং সালাম আছে, দোয়ার শুরুতে দরুদ এবং সালাম আছে, আল্লাহ পাক ওই দোয়াটা আসমানে সরাসরি কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান নবীর শানে দরুদ এবং সালাম দরকার আছে না নাই? দুনিয়ার মধ্যে যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়বে, নবীর শানে বেশি বেশি দরুদ পড়বে, দরুদ এবং সালাম পড়বে, আল্লাহ পাক ওই বান্দাকে কিয়ামতের দিন নবীজির সুপারিশ নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। এত মর্যাদা। একটা দরুদ আছে, দরুদ তো অনেক প্রকার আছে, ছোট আছে, বড় আছে। শুধু আমরা যে নামাজের মধ্যে দরুদ পড়ি, দরুদ ইব্রাহিম, শুধু এটাই শেষ নয়, আরো দরুদ আল্লাহ পাক উম্মতের জন্য পাঠিয়ে দিয়েছেন। ছোট্ট একটি দরুদের কথা বলি। শুক্রবার জুমার দিন সালাতুল আসর, আসরের নামাজের পরে যদি কোনো বান্দা সালাম ফিরে ওই জায়গায় কথাবার্তা না বলে, চুপ, সালাম ফেরানোর পর ওই জায়গায় থেকে উঠবে না এবং ওই জায়গায় বসে থাকবে, কারোর সঙ্গে কথাবার্তা বলবে না, নামাজ শেষ সালাম ফিরে যদি একটা দরুদ আছে, যদি বান্দা যদি 80 বার পড়ে, কয়বার? সবাই বলেন কয়বার? 80 বার দরুদ আছে। এই 80 বার পড়তে হবে। একটা দরুদ আছে 80 বার পড়তে হবে। আল্লাহর রাসূল বলেন এই দরুদ 80 বার পড়ার কারণে আল্লাহ পাক তার জীবন থেকে 80 বছর পরিমাণ গুনাহ করলে সেই গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি কারোর গুনাহ থাকে এমন টানা 80 বছর লাগাতার গুনাহ করলে যে পরিমাণ গুনাহ হবে, পাহাড় পরিমাণ আকাশচুম্বী গুনাহ হয়ে যাবে, এই পরিমাণ গুনাহ যদি থাকে, আল্লাহ পাক তাকে তার জীবন থেকে এই পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক যখন বান্দার কোনো গুনাহ মাফ করে দেন, যখন কোন গুনার ক্ষমার আল্লাহ পাক ঘোষণা করে দেন, আল্লাহ পাক শুধু গুনাহগুলো মাফ করে ক্ষান্ত হন না, আল্লাহ পাক
20 বছর, 30 বছর, 40 বছর, 60 বছর, 80 বছরের যে পরিমাণ গুনাহ ছিল মাফ করেই ছেড়ে দেন না, ওই পরিমাণ নেকি দিয়ে তার জিন্দেগি ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। 80 বছরের গুনাহ যদি আল্লাহ মাফ করে দেন, তাহলে আরো 80 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? গুনাহ যে পরিমাণ ছিল ওই পরিমাণ নেকি দিয়ে তার আমলনামাটা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন, এই যে 80 বার দুরূদ পড়া হলো, এই 80 বার দুরূদ পড়ার কারণে আল্লাহ পাক তাকে আরেকটা পুরস্কৃত করবেন। তা হলো কি? আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি 80 বছর টানা যদি ইবাদত করে গুনাহ ছাড়া, এমন ইবাদত করলো 80 বছর যার মধ্যে কোনো গুনাহ নাই, এমন 80 বছর ইবাদত করলে যেই পরিমাণ তার আমলনামায় নেকি জমা হবে, সওয়াব জমা হবে, আল্লাহর রাসূল বলেন তার আমলনামার ভিতরে এই 80 বছর ইবাদতের সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 80 বছরে যদি কেউ গুনাহ করে, যে কয়টা গুনাহ করবে তার আমলনামায় কিন্তু ওই কয়টাই গুনাহ লেখা হবে। এই বিষয়ে একদিন কথা বলেছিলাম। আর যদি 80 বছর ইবাদত করে, নেকির কাজ করে, যতগুলো নেকির কাজ করবে প্রত্যেকটি নেকির কাজে, প্রত্যেকটা নেকি এক একটা নেকির বিনিময়ে আল্লাহ পাক 10 গুণ বৃদ্ধি করে তার আমলনামায় সওয়াব লিখে দেবেন। তাহলে বোঝা গেল গুনার চাইতে, পাপের চাইতে আল্লাহর কাছে নেকি সওয়াব অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর কাছে গজবের চাইতে রহমত বেশি। গজবের চাইতে কি বেশি? রহমত বেশি রেখেছেন। কারণ বান্দা যে পরিমাণ অপরাধ করে, যদি আল্লাহ পাক গজব দিতেন, যে পরিমাণ অপরাধ করে পাপ করে ওই পরিমাণ গজব তো আল্লাহ পাক দেন না। বরঞ্চ বান্দা অন্যায় করার পরেও আল্লাহ পাক রহমতের ছায়া দিয়ে রাখেন, দেখি বান্দা ফিরে আসে কিনা, বেশি দেখি বান্দা তওবা করে কিনা, দেখি বান্দা ভালো হয় কিনা। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য দরুদ পড়া দরকার আছে না নেই? তাহলে বান্দা দরুদ পড়বে একবার, বান্দার উপর আল্লাহ রহমত নাজিল করবেন কয়বার? সবাই বলেন। মর্যাদা বৃদ্ধি করবেন কয়টা? 10টা। আর জীবন থেকে গুনাহ আল্লাহ মাফ করে দিবেন 10টা। সুবহানাল্লাহ। এই জন্য দরুদ এমন একটা বিষয়, দরুদ এবং সালাম আল্লাহ পাক অসংখ্য জায়গায় এটা উল্লেখ করেছেন, এবং কোরআনের মধ্যে অনেক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া, দরুদ এবং সালাম পড়ার ব্যাপারে অনেক তাগিদ দিয়েছে। অনেকগুলো দরুদ আছে। দরুদে ইব্রাহিম আছেন, দরুদে নারী আছেন, দরুদে আরো অনেক প্রকার দরুদ আছে, লম্বা লম্বা দরুদ আছে। কিন্তু সবচাইতে ছোট দরুদ যেটা সবার জন্য সহজ, এই দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দরুদ? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো বলতে পারেন যে এত অনেক লম্বা দরুদ পারি না, বড় দরুদ হয় না, এই সেই ভুল যায়। এইটা এমন একটি ছোট্ট দরুদ, যেই দরুদ সবার জন্য সহজ। সহজ কিনা বলেন? সহজ কিনা বলেন? সহজ। কি দরুদ বলেন তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের বাইরে পড়বেন, গাড়ির মধ্যে বসে আছেন পড়বেন, শুয়ে আছেন দরুদ পড়বেন, অবসর টাইম আছেন দরুদ পড়বেন, দোকানদারি করেন, দোকানে কাস্টমার নাই, বসে আছেন সেখানেও বসে বসে হাতের কলের মাধ্যমে, তাসবির মাধ্যমে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন আল্লাহ পাক দোকানের মধ্যে বরকত দিবেন, বেচাকেনা বৃদ্ধি করে দিবেন। কর্মস্থলে কোনো কাজ নাই, বসে আছেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার করে দরুদ পড়বেন, আল্লাহ পাক 10টা রহমত নাজিল করবেন, অপরদিকে 10টা আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। এরকম দরুদ আমরা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? এমন কোন দরুদ বানাবো না, পড়বো না, নবীর শানে এমন কোন দরুদ পড়বো না যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই,
যেটা আল্লাহর রাসূল থেকে বর্ণিত নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, ওই ধরনের দরুদ আমরা পড়ব না। আর যা পড়ব শুদ্ধ করে পড়ব। কোরআনের আয়াত এবং দরুদ এবং দোয়া এমন একটি বিষয়, এগুলো শুদ্ধ যদি না হয় সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যাবে। সওয়াবের পরিবর্তে কি হবে? গুনাহ হয়ে যাবে। দরুদ এবং সালাম এটা যদি সহি শুদ্ধ না হয় তাহলে কি হয়ে যাবে? গুনাহগার হয়ে যাবে। যেমন ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। আমরা একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হলে সালাম বিনিময় করি কি করি না? আপনার কথা বলেন না, করি কি করি না? করি। কেউ শুদ্ধভাবে, কেউ স্টাইলভাবে, কেউ অশুদ্ধভাবে। এখন এটা মডার্ন যুগে সালামও মডার্ন হয়ে গেছে। সালাম দেয়, আসসালামু আলাইকুম, আছে না নাই? সবাই বলেন না, আছে না নাই? আপনি স্বীকার করতে চাচ্ছেন না কেন? আসসালামু আলাইকুম বলে ফেলল। আহা, এক একজন এক একভাবে দিচ্ছে। আমি আপনাদের আসসালামু আলাইকুম বললাম, এটার অর্থ কি হলো? যদি স্পষ্ট না করা হয়, আসসালামু শব্দটা তো স্পষ্ট না করা, অস্পষ্ট থাকে, আসসালামু আলাইকুম সালাম, এর অর্থ তোমার উপরে ধ্বংস হোক, মৃত্যু বর্ষণ করো, গজব নাজিল হোক, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সালাম দাও, সালামের উত্তর দাও সহি শুদ্ধভাবে। কিভাবে দেব আমরা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলুন সবাই, আবার বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর আমরা সুন্দরভাবে দেব, ওয়া আলাইকুমুস সালাম। বলেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম যেভাবে সহি শুদ্ধভাবে দেব, আবার উত্তরটাও কি দেব? সহি শুদ্ধ করে দেব। তাতে সওয়াব হবে। কি পরিমাণ সওয়াব হবে? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সালাম দিবে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 90টা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার বলেন, বাদিউস সালামি মিনাল কিবার, আগে আগে সালাম দানকারী অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আগে সালামদারি কি হয়? কথা বলেন না, কি হয়? আবার বলেন, আগে সালাম যে দিবে সে কি হয়? অহংকার থেকে মুক্ত হয়। আর আমাদের মুসলমান কি বলে? হুজুর তো সালাম দিল না, হাজির সাহেব হজ করে আসলো, সালাম তো দিল না। এরকম ক্ষুধার্ত আল্লাহর ওলি আছে না নাই? কথা বলেন না। হজ করে আসছে, আবার অহংকার জমে যায়, আমি হাজির সাহেব, আমাকে সালাম দিল না, আমি সালাম দেবো কেন? বড় হুজুর, পীর সাহেব, আমি হলো পীর, মুরিদরা সব আমাকে সালাম দিবে, আমি এলাকার বড় হুজুর, বড় পুতুল, সবাই আমাকে সালাম দেবে, আমি কেন? আমি এলাকার চেয়ারম্যান, মেম্বার, বড় বাড়িওয়ালা, কোটিপতি, আমি কেন সালাম দেব? বিষয়টা কিন্তু এমন না। সালাম আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সালাম আগে দিবে সে সকল প্রকার অহংকার থেকে মুক্ত। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, সালাম দেওয়ার কারণে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 90টা নেকি দান করবেন। সালাম দেওয়া সুন্নাত, আর যে ব্যক্তি সালাম শুনল ওই ব্যক্তি সালামের উত্তর দেওয়া ওয়াজিব, না যদি দেয় সে ব্যক্তি গুনাহগার হয়ে যাবে। উত্তর দেওয়ার বিনিময়ে আল্লাহ পাক তাকে 10 নেকি দান করবেন। আপনারা বলুন তো দেখি, সালাম দিলে বেশি লাভ নাকি উত্তর দিলে বেশি লাভ? সবাই একটু বলেন, কি দিলে বেশি লাভ? সালাম দিলে বেশি লাভ। তাহলে যে ব্যক্তি সালামের আশা করলো, আমাকে সালাম দিল, আপনারা বলুন তো দেখি, সে জিতে গেল না ঠকে গেল? সে ব্যক্তি কিন্তু ঠকে গেল। এই জন্য আল্লাহর নবীকে কেউ সালাম দিতে পারতো না।
আল্লাহ রসুল সবাইকে, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, সবাইকে আল্লাহ রসুল আগে আগে সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে আর একটা সুন্নত হলো সালামের, ঘরের গিয়ে বিবিকে সালাম দেওয়া। আমরা অনেকেই মনে করি বিবিকে সালাম দিলে মনে হয় নিজের ইজ্জত পাঞ্চার হয়ে যায়, নিজের বাবাকে সালাম দিলে, নিজের ভাইকে, বড় ভাইকে সালাম দিলে লাজুকতা প্রকাশ করে। আছে না নাই? সালাম কোনো ব্যক্তি বিশেষের জন্য না, মুসলমান হলেই তাকে সালাম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হলেই তাকে কি করতে হবে? সালাম দিতে হবে। এমন কোনো না যে অমুকে দেওয়া যাবে না, তমুক, মুসলমান যে ব্যক্তি তাকে সালাম দিতে হবে। বিশ্বনবী বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলো। আমাদের রাস্তাঘাটে সাক্ষাৎ হয় কিনা? কথা বলে না, সাক্ষাৎ হয় কিনা? সাক্ষাৎ হয়, দুই মুসলমান সাক্ষাৎ হয়। কেউ সালাম দেয়, কেউ সালাম ছাড়াই একে অপরকে অতিক্রম করে। কি বলেন, করে কি করে? সালাম ছাড়াও অনেক মানুষ অতিক্রম করে, করে কি না? করে। আল্লাহ রসুল বলেন, এই যে দুইজন মুসলমান একজন আরেকজনের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো, মোলাকাত হলো, মিট করলো, নবী আমার বলেন সালাম দিল না, না দিয়ে চলে গেল। আল্লাহ রসুল বলেন সালাম বিনিময় না করার কারণে এর অবস্থা এমন হলো যে দুইটা গাধা দুই দিকে চলে গেল। নাউজুবিল্লাহ। দেখেন কত বড় কথা। মুসলমান সাক্ষাৎ হলো, সালাম দিল, রসুল বললেন দুইটা গাধা, বলেন দুইটা গাধা দুই দিকে চলে গেল। এই জন্য আমরা ছোট হোক বড় হোক সবাইকে সালাম দেব তো ইনশাআল্লাহ, দেব তো ইনশাআল্লাহ। সালাম বিনিময়ের মাধ্যমে সমাজের মধ্যে, দেশের মধ্যে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। যে কথা বলতেছিলাম আমি আপনাদেরকে, আমরা দুরূদ এবং সালাম নবীর শানে যেটা আমরা করব, এটা কোরআন এবং হাদিসে আছে কিনা, কোরআন সুন্নাহ ভিত্তিতে আমরা সেই দুরূদ এবং সালাম আমরা দেব। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে আমরা দেব না। কারো বানানো, কারো আবেগ নিয়ে, কারো দরদ নিয়ে, কে করেছে, অমুক করেছে, তমক করেছে, অমুক পীর, তমক পীর, অমুক বাবা, তমক বাবা পড়তেছে, সেটা পড়বো না। দেখবো যেই বাবা পড়ুক আর যেই পীর সাহেব পড়ুক, ওটা কোরআন এবং হাদিসের মধ্যে আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে তো অনেক প্রকার দুরূদ এবং সালাম আবিষ্কার হয়েছে, আছে। আপনারা হয়তো রাস্তাঘাটে, চার দোকানে, বিভিন্ন জায়গায় নবীর নামে দুরূদ এবং সালাম শুনে থাকেন। ওনারা মনে করে নবীর নামে দুরূদ সালাম পাঠ করতেছি, ভালো কাজ করতেছি। আবার কিছু মানুষ কোন তরিকায় পেয়েছে, আল্লাহর ওলি, এমন ওলি সাজে, নামাজ নাই, কালাম নাই, চুল বড় বড় চুল রেখে, বড় বড় মোষ রেখে, ঢোল তবলা পিটিয়ে দুরূদ এবং সালাম পড়া শুরু করে দেয়। আছে না নাই? আপনারা দেখেছেন? আমি নিজ চোখে দেখেছি, বহু এরকম আছে যে নবীর শানে ঢোল তবলা পিটিয়ে নারী পুরুষ এক জায়গায় সালাম পাঠ করছে, দুরূদ সালাম পাঠ করছে। আছে না নাই? এরকম আছে। এরপরে আর এক মানুষ আছে, খুব খেয়াল করবে, অনেক মানুষ আছে দুরূদ এবং সালাম পাঠ করে, নবীর শানে দুরূদ পড়ে, ছন্দ পড়ে, দুরূদও পড়ে, ছন্দের তালে তালে দরুদ, ওই ছন্দের তালে তালে, দরুদের মধ্যে ওই ছন্দের তাল মিলে দরুদ পড়ে। ছন্দের তালে দরুদ পড়া যাবে না, দরুদের তালে ছন্দ পড়া যায়। খুব খেয়াল করবে, ছন্দের সাথে তাল মিলে দরুদ পড়লে ভুল হবে, আর দরুদের সাথে তাল মিলে ছন্দ পড়লে দরুদ ভুল হবে না। দরুদ যেরকম, খুব খেয়াল করবেন, দরুদ যেরকম আরবি শব্দ, কোরআনের আয়াতও আরবি শব্দ। কোরআন পড়লে যেরকম সওয়াব হয়, দরুদ পড়লে কি হয়? কথা বলেন সবাই। কোরআন পড়লে কি হয়? দরুদ পড়লেও কোরআনের প্রত্যেকটি হরফে আল্লাহ পাক 10 করে নেকি দান করেন, প্রত্যেকটা দরুদে আল্লাহ পাক 10 করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। এখন
কোরআন শরীফ যখন পড়বে, আয়াত পড়বে, সূরা পড়বে, এর মধ্যে কোনো শব্দ বাড়ানো যাবে না, আবার কমানো যাবে না। ঠিক যখন দরুদ পড়বে, দরুদের মধ্যে কোনো শব্দ বাড়ানো যাবে না, কমানো যাবে না। খুব খেয়াল করবেন, কোরআনের আয়াতও যেরকম কম বেশি করা যাবে না, আল্লাহ রসুল যেভাবে দরুদ পড়তে বলেছেন ওই দরুদের মধ্যেও কোনো প্রকার কম বেশি করা যাবে না। এখন মানুষ যখন ছন্দের তালে তালে, ছন্দের মধ্যে যেভাবে দরুদ পড়ে, ওই সুরে ওই আবেগে দরুদের মধ্যে যখন পড়া হয় তখন দরুদটা ভুল হয়, তখন সওয়াবের পরিবর্তে গুনাহ হয়। যেমন আমি আপনাদেরকে বলি, একজন গাচ্ছে, দরুদের আগে শান গাইতেছে, কি আমি এটা বুঝাবার জন্য বলতেছি, সে তার ছন্দের তালে তালে দরুদ পড়তেছে। ছন্দটা কি পড়তেছে উনি বলতেছেন, দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, হায়রে দলে যদি হইতাম ধনী। আছে না? এই দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, হায়রে দলে যদি। এখানে একটা হায়রে শব্দ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এখন এই বেচারা এই হায়রের সাথে শানের মধ্যে, ছন্দের মধ্যে হায়রে মিলাতে গিয়ে দরুদের মধ্যে হায়রে মিলা ফেলেছে। কি? যখন সে বলল হায়রে দলে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, হায়রে নাবিয়ানা। হায়রে আছে কিনা? এখন উনি দুইটা ভুল এখানে। যখন উনি বললেন হায়রে নাবিয়ানা, এখন এই যে হায়রে নাবিয়ানা পড়লেন, কিন্তু সবাই বুঝতেছে নবীর শানে দুরুদ এবং সালাম পাঠ করা হচ্ছে। আছে না নাই? এখন দুরুদের মধ্যে কি নিয়ে আসলো? হায়রে নাবিয়ানা। দুইটা ভুল। একটা হলো দুরুদের মধ্যে শব্দ বৃদ্ধি করলো, যেটা সম্পূর্ণ কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে গেল, নাউজুবিল্লাহ। আর একটা হলো নাবিয়ানা, না টান দেওয়া হলো, শব্দটা নাবিয়ানা। নাবিয়ুন শব্দ অর্থ নাবিয়ুন শব্দ, নাবিয়ুন শব্দ অর্থ নবী, আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাক যাকে সিলেকশন করে মনোনীত করে দুনিয়াতে পাঠিয়েছেন উম্মতের জন্য, ইনি হচ্ছেন কি? নবী। আর নাবুন যদি নুনের সাথে আলিফ যুক্ত টান দেয়, নাবুন শব্দের অর্থ হয়ে যায় কুত্তার দাঁত। নাউজুবিল্লাহ বলবেন? নাবুন শব্দের অর্থ কি বলেন? নাবুন শব্দের অর্থ কি? কুত্তার দাঁত। এখন যদি বলে নাবিয়ানা, তাহলে অর্থ হয়ে যেতেছে আমাদের কুত্তার দাঁত। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি তালে তালে পড়তে হবে না বিবেক দিয়ে পড়তে হবে? কথা বলেন, বিবেক দিয়ে পড়তে হবে। এরকম বিবেক ছাড়া দুরুদ পড়লে এই দুরুদে গুনার পরিবর্তে, সওয়াবের পরিবর্তে কি হয়ে যাবে? গুনাহ হয়ে যায়। আবার দুরুদ পড়ে, দুরুদের সাথে বাজনা পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, টুনটুনা টুনটুন। আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? যেমনি আপনারা হা হু বলতেছেন, মনে আপনারা মনে ওগুলোর পক্ষে। আপনারা কি ওগুলোর পক্ষে? খবরদার। এই সমস্ত আলতু ফালতু ভাবে গান বাজনা বাজে, ঢোল তবলা পিটে, হারমোনি গিটার বাজে দরুদ, এটা দরুদ পড়া না, এটা দরুদের নামে ভণ্ডামি আর পেট পূজারি ছাড়া কিছুই হতে পারে না। কিন্তু দরুদ না। ওরা আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। এই আমরা যেভাবে নামাজ কালাম পড়ি এরকম নাকি নামাজ কালাম নাই। ওদের নামাজ সব মনে মনে, নামাজ সব সময় নাকি 24 ঘন্টা নামাজের মধ্যেই থাকে। সব সময় 24 ঘন্টাই যদি নামাজের মধ্যে থাকেন, আপনারা বলুন তো দেখি, বাথরুমেও যখন যায় এটা কি 24 ঘন্টার অন্তর্ভুক্ত কিনা? কথা বলেন। বাথরুমে যখন যায়, টয়লেটে যখন যায়, এটা কি 24 ঘন্টার বাহিরে? বাহিরে না। তাহলে ওনারা 24 ঘন্টাই যদি নামাজের মধ্যে থাকেন,
তাহলে বোঝা যেতেছে ওনারা বাথরুমেও গিয়ে নামাজ পড়েন। আর বাথরুমে গিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে? সবাই বলুন হবে? হবে না। দুঃখ লাগে, আফসোস লাগে। এই জন্য দুরূদ এবং সালাম আমরা এমনটা পড়বো যেটা কোরআন এবং হাদিসের মাধ্যমে যেটা প্রমাণিত। যে দুরূদের কথা বললাম আমি আপনাদেরকে, জুমার দিন আসরের পরে যে দুরূদটা পড়া হয় ৮০ বার, সেই দুরূদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যারা আমরা পারি আমরা পড়ব প্রতিদিন শুক্রবার আসরের পর নামাজ পড়ে সালাম ফিরেই আমরা এই দুরূদটা পড়ব। আল্লাহ রসুল বলেছেন শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত বান্দা নেক আশা নিয়ে সৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাকের কাছে ভালো যা কিছু চাইবে আল্লাহ পাক বান্দাকে তাই দান করে দেবেন। সুবহানাল্লাহ। এই সময়টা হলো আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবা মাগরিব পর্যন্ত। এই সময় চাইবেন আল্লাহর কাছে, দুরূদটা পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, যে কোনো ভাবে চান, ঘরে চান, মসজিদে এসে বসে চান, যেখানে ইচ্ছা সেখানেই চাবেন, দেখবেন আল্লাহ পাক অনেক অনেক কিছু দান করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আর একটা হলো দুরূদ এবং সালাম, আমরা এটা এমনভাবে পড়ব আল্লাহ তাআলা এই দুরূদ এবং সালাম পৌঁছে দেওয়ার জন্য একজন ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত রেখেছে। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া, যদি কোনো ব্যক্তি আমার উপরে দরুদ পড়ে, নাইবান আও গাইবান, যদি আমার সামনে এসে রওজার পাশে এসে যদি কোনো ব্যক্তি সালাম দেয়, আও গাইবান অথবা অদৃশ্য দূরে, মনে করেন নবীর উপর সালাম দিল দক্ষিণ কবিরপুর বাইতুন নূর জামে মসজিদে বসে সালাম দিল, আর এক ব্যক্তি এখান থেকে গিয়েও সালাম দিল নবীজির রওজার পাশে গিয়ে, আল্লাহর রাসূল বলেন আমার রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেখ অথবা দূরে দেখ। আল্লাহর রাসূল বলেন ওয়াক্কালাল্লাহু লাহু মালাকান, আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াক্কালাল্লাহু মালাকান, আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওই ফেরেশতা কেমন ফেরেশতা? আল্লাহর রাসূল বলেন যতগুলো মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন ওই ফেরেশতাকে আল্লাহ পাক ততগুলো কান দান করেছেন। সুবহানাল্লাহ। সবার ভাষা তো বুঝতে হবে, কথা বলেন ঠিক কিনা? এখন যদি বলা যায় তাহলে এতগুলো কান যদি ফেরেশতার সাথে লাগানো হয় তাহলে তো ওর জায়গায় তো থাকবে না, সারা শরীরে হলে কান আর কান, চোখ মুখ সব ঢেকে যাবে, হাত টাত সব ঢেকে যাবে, লিখবে কি না? ফেরেশতা কত বলে এবার শোনেন। সবচাইতে ছোট ফেরেশতা যেটা, বড় বড় ফেরেশতা আছে কি না? আছে। আল্লাহ পাক সবচাইতে যেটা ছোট্ট একটা ফেরেশতা তৈরি করেছেন, ওই ফেরেশতার বর্ণনা দিতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ফেরেশতা যদি জমিনের উপরে যদি দাঁড়িয়ে যায় আর সাগর নদী যত প্রকার, যদি মহাসমুদ্র নদী নালা খাল বিল এর মধ্যে যত প্রকার পানি আছে সমস্ত পানি যদি ফেরেশতার মাথার উপরে ঢেলে দেওয়া হয়, ওই পানিগুলো ফেরেশতার হাঁটু পর্যন্ত আসার আগেই পানি সব শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোটরার যদি এই অবস্থা হয়, ছোট ফেরেশতার যদি এই অবস্থা হয় তাহলে বড়টার কি অবস্থা? এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়াক্কালাল্লাহু মালাকান, আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যার যিনি কি করেন এই পৃথিবীর প্রান্তে যে যেখানে বসেই দরুদ পড়ুক না কেন, ঘরে পড়ুক, মসজিদে পড়ুক, বাজারে পড়ুক, গাড়িতে পড়ুক, বাড়িতে পড়ুক, শুয়ে পড়ুক, বসে পড়ুক, যে যে অবস্থার মধ্যে দরুদ পড়ুক না কেন, ওই ফেরেশতা দরুদ নিয়ে দৌড়ে চলে যান নবীজির রওজাতে। বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে যদি ফেরেশতা দরুদ নিয়ে, আমার আপনার দরুদ নিয়ে যদি নবীর কাছে যদি দরুদ নিয়ে পৌঁছে যান, নবীর আসার দরকার আছে? কথা বলেন, নবীর আসার দরকার আছে? আচ্ছা বলেন তো দেখি, দরুদ যে পড়লাম
এটা কি আমার লাভের জন্য নাকি নবীর লাভের জন্য? সবাই বলবেন। দরুদ পড়লাম, এটা কি আমার উপকার নাকি নবীর উপকার? ঠেকা আমার না নবীর? আমার যাওয়া দরকার নাকি নবীর আসা দরকার? ফতোয়া কিন্তু আপনারাই দিয়েছে, আমার কিন্তু কোনো দোষ নেই। তাহলে নবীকে আসা, টেনে হেসড়ে আনা, নিয়ে আসা, এটা কোনো আদবি না, এটা চরম পর্যায়ে বেয়াদবি। বলেন নাউজুবিল্লাহ। নবী আসবে কেন? সুন্নত নাই, নফল নাই, মুখে নাই দাড়ি, হ্যাঁ, নামাজ নাই, প্রস্রাব করে পানি নাই, সারা বছর কোনো খবর নাই, নবীর এসকে একদিনে পাগল হয়। আর তোমার মতো কুলাঙ্গারের সামনে নবী এসে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক এত অপদার্থ দিয়ে নবীকে বানান নাই, সর্বোচ্চ মাকামে আল্লাহ পাক রসুলকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আর আপনার নবীন না, দুরুদের কাঙ্গাল রসুল নয়। আমার আপনার প্রয়োজন, আমার আপনার ঠেকা প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আকীদা দুরুদটা পড়লেই যে আবার সব তা না, আকীদা শুদ্ধ করে পড়তে হবে। আকীদা শুদ্ধ করে পড়তে হবে যে আমার প্রয়োজন, আমার ঠেকা, আমার দরকার, আমাকে রওজার পাশে যেতে হবে, সালাম দিতে হবে, সেখানে যাওয়ার জন্য নিজেকে হিতাকাঙ্ক্ষী হিসাবে প্রস্তুত রাখতে হবে সর্বক্ষণ। রাসূল এসে এসে খুঁটে খুঁটে জায়গায় জায়গায় গিয়ে দরুদ নিয়ে যাবেন রওজাতে, এটা ভাবা কামনা করা সম্পূর্ণ আদবি না, সম্পূর্ণ কি বেয়াদবি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকল বলেন আমিন। এজন্য আসুন আমরা সবাই নবীর শানে দুরুদ এবং সালাম পড়ব। এক নাম্বার হলো আকীদা শুদ্ধ করে, দুই নাম্বার দুরুদ এবং সালাম পড়ব কোরআন এবং সুন্নাহ, হাদিস এবং কোরআনের ভিত্তিতে প্রমাণে যেই দুরুদ এবং সালাম আছে সেগুলো আমরা পড়ব। মেড ইন ইন্ডিয়া আর মেড ইন পাকিস্তানের দুরুদ আমরা পড়ব না। যেই দুরুদ আল্লাহ পাক মদিনাতে নাজিল করেছেন রসুলের উপরে, সেই দুরুদই সব আছে, আর সেই দুরুদ এবং সালাই আমরা পড়ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, সকল বলে আমিন।